প্রিয় ভাইরা, আপনারা এখন দেখছেন জাফলং 0 পয়েন্ট থেকে সংগ্রামপূর্ণী যে ঝর্ণা আছে, ঝর্ণা এলাকা। এটা বিকেলের দৃশ্য। বিকেলে এখন 5:30 বাজে। এই পাহাড়ের ভিতরেই সামনেই মূলত ঝর্ণাটা, সংগ্রামপূর্ণী ঝর্ণা, মায়াবী ঝর্ণা যাই বলেন, সেই ঝর্ণাটা এখানে আছে। এটা হচ্ছে বিকেলের দৃশ্য জাফলংয়ের। এখান থেকে এদিকে যাওয়া যায় চা বাগান এবং খাসিয়া গ্রামপুঞ্জি। এই গ্রামটার এদিকে আছে। এখানে আসার উপায় হচ্ছে জাফলং 0 পয়েন্টে এসে নদীতে যখন বেশি পানি থাকে তখন নৌকায় আসতে হয়। হেঁটে আসার কোনো সুবিধা নাই, নৌকা ভাড়া করে আসতে হয়। লোকাল নৌকা, তার মানে বিভিন্ন যাত্রী নিয়ে ছাড়ে এই ধরনের নৌকায় আপনার আজকে 18 তারিখ 2024, 18ই আগস্ট 2024 সাল। আজকে ভাড়া নিয়েছিল আমাদের থেকে আপ ডাউন, অর্থাৎ আসবো এবং যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ঘুরে তারপরে ফিরবো। এতে মোট ওরা ভাড়া নিয়েছে আমাদের থেকে 100 টাকা করে। ওরা নৌকা নিয়ে আপনার জন্য অপেক্ষা করবে না, আপনাকে নামাই দিবে। ওদের সিস্টেম আছে, ফিরতি নৌকা যখন সবসময় এখানে থাকে, আপনি যে কোনো নৌকায় পার হয়ে যেতে পারবেন। টিকিট দিয়ে দিবে, যে কোনো নৌকা দিলে আপনি পার হয়ে যেতে পারবেন, কোনো ব্যাপার না এটা। তো এভাবে এখানে আসলে ঝর্ণা দেখতে পারবেন, ঝর্ণায় গোসল করতে পারবেন। ঝর্ণাটা খুবই আকর্ষণীয়। আর সবচেয়ে বড় কথা, আল্লাহ তাআলার সৃষ্টি, অপরূপ সৃষ্টি। আল্লাহ তাআলার কুদরতের বহিঃপ্রকাশ হচ্ছে এই সব পাহাড় পর্বতগুলো। পাহাড়ের গাত্র বেয়ে মূলত ঝর্ণাটা প্রবাহিত হয়। তো আল্লাহ তাআলার এই সৃষ্টিগুলো দেখে আপনি অভিভূত হবেন। আল্লাহ তাআলার শক্তি সম্পর্কে আপনার ধারণা হবে। বিরাট বিরাট পাথর, কল্পনা অতীত এত বড় বড় পাথর আল্লাহ প্রাকৃতিকভাবে তার কুদরত দিয়ে সৃষ্টি করেছেন, ধারণার বাহিরে। আসলে এত সুন্দর সৃষ্টি যে আল্লাহ করতে পারেন, জান্নাত যে কতটা সুন্দর হবে এর একটা ধারণা আপনারা এখানে পাবেন। এখন আমরা সংগ্রামপূর্ণী ঝর্ণার এই মাঠে দাঁড়িয়ে আছি। মাঠে অনেক দেখবেন পাথর আর পাথর, পুরো অঞ্চল জুড়ে একটু পাথর আর পাথর। আল্লাহ তাআলার সৃষ্টি দেখা এবং আল্লাহ তাআলার একত্ববাদের প্রতি বিশ্বাসী হওয়ার আহ্বান রেখে শেষ করছি।